কখনো কখনো সন্তানের পাশে বসে ওদেরকে বলবেন যে বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি জানি তুমি জীবনে ভালো আর কিছু একটা করবে। তুমি কি কখনো দেখেছো তোমার মা তোমার জন্য কত কষ্ট করে? তুমি কি দেখেছো তুমি যখন স্কুলে থাকো, মিশনে চলে যাও, তোমার মা কত অনুষ্ঠান বাড়ি যায় না শুধু শুধু দুবেলা ভালো খাবে বলে? এখান থেকে তো নামে না, কারণ তুমিও তা খেতে পাও না, তোমার মাও জানে না। কতদিন তাহাজ্জুদের নামাজে তোমার মা তোমার জন্য কাঁদে, তুমি কখনো চিন্তা করেছো? ও চিন্তা করতে থাকে, তাই বাবা এরকম করে মা। তুমি কি কখনো দেখেছো যে তোমার একটা শখ পূরণ করবার জন্য তোমার মা কত কষ্ট করে? বাচ্চারা ভেতর থেকে বদলে দিতে শুরু করে, তাই বাবা মা এত কষ্ট করে। কখনো কখনো বলবে, তাই মা বাবা এত কষ্ট করে আমি। আস্তে আস্তে ওরা ভালোদের দিকে যায়। যখন না জানাবে ওই ইয়াংস্টাররা, এই সাইকোলজি হয়ে গেছে, তারা চিন্তা করতে শুরু করে, বাবার কাছে যাচাই পায়, মায়ের কাছে যাচাই পায়, সবাই তো হাওয়ায় আসে, আমি পাবজি আর ফ্রি ফায়ার খেলি, কোনো অসুবিধা হয় না। একদিন বাইক চাইবে, একদিন মোবাইল চাইবে, একদিন এটা দাও সেটা দাও বলবে, যেদিন না দেবে বিরাট বড় শত্রু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যারা প্যারেন্টসরা রয়েছে, সন্তানকে কখনো কখনো এভাবে ট্রিট করবে। ভারতীয় উপমহাদেশে এই নৈতিকতা শিক্ষাগুলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে দেওয়া হয় না। শুধু বলে পড়ো, কি পড়বো, কেন পড়বো, কিভাবে পড়বো, কোথায় পড়বো, কোন প্রয়োজনে পড়বো তো আমরা জানি না, শুধু করতে যাচ্ছি। একটা সময় পরে যে একটা অন্তঃশাস্ত্র প্রজন্ম গড়ে উঠছে, এখানে যারা বসে রয়েছে, আমি বিশ্বাস করি আপনার পরিবার থেকে একটা প্রোডাক্টিভ কোন একটা ছেলে মেয়ে বেরোবে, যা আপনার জীবনকে তৈরি করে দেওয়ার জন্য, দুর্দান্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। ছেলে মেয়েদের জন্য কথা বলবেন, যে যারা ইয়াংস্টার বসে রয়েছে এখানে, কি আমার মনে হয় এটা আমার কথা নয়, এটা আপনারা শুনলে বুঝবেন কি পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যদি কোনো সন্তানকে কেউ বেশি দোয়া দিতে পারে পৃথিবীতে, তাহলে তার বাবা মা দিতে পারে। বাবা মা হচ্ছে সোনার খনি, দোয়া দেওয়ার মালিক। যারা ইয়াংস্টার রয়েছে, মানে পড়াশোনা করছো, বাবার প্রতি কখনো মুখ উঁচু করে কথা বলবে না, মাকে কখনো বলবে না তুমি কি বলছো, তুমি কি জানো, বাবাকে কখনো বলবে না কি করেছো আমার জন্য, কি করেছো আমাদের জন্য। এই দুঃখ, এই যন্ত্রণাকে অনুভব করার জন্য তোমাকে বাবা এবং মা হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ থাকবে না। যেদিন হবে ঠিক সেদিন আবার এরকমই ফেরত পাবে। স্টুডেন্ট যারা এখানে রয়েছে, আমি বিশ্বাস করি যে পৃথিবীর একটি মানুষকেও দেখাতে পারবে না বিরাট বড় জায়গায় গেছে, অথচ মাকে সম্মান করেনি, অথচ বাবাকে সম্মান করেনি। বাবা একটা কথা বলেছে, মুখ ফিরিয়ে চলে গেছে, মা একটা কথা বলেছে, পাত্তাই দেয় না, অন্য কিছু ভাবে, আর বিরাট বড় হয়ে যাবো, ভুল ট্রিটমেন্টে আছো। শিক্ষকদেরকে সম্মান করবে, শিক্ষকদেরকে সম্মান করা, বাবাকে সম্মান করা, মাকে সম্মান করা, এই বসে রয়েছে গুরুজনদের সম্মান করা। এর মানে এই নয় যে তুমি গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করে বলবে স্যার আপনার হেভি ভালোবাসি, এরকম নয়। তাদের কথাগুলোকে শুনতে হবে। বাবা যে কথা বলে, মা যে কথা বলে, শিক্ষকরা যে কথা বলে, তার প্রত্যেকটা শোনা হচ্ছে একটা ইবাদত, আর এইগুলো শুনে চলতে হবে। যখন এগুলো শুনতে চলতে থাকবে, দেখবেন জীবনের মধ্যে একটা প্রোডাক্টিভিটি আসছে, একটা উৎপাদনশীলতা আসছে, একটা ভালোত্ব আসছে। ওটা তোমাকে একটা দুর্দান্ত অবস্থানে নিয়ে যায়। এই জিনিসটা মেনটেন করতে হবে। আনটিল আর আনলেস তুমি এগুলো মেনটেন করবে, শুধু পড়াশোনা দিয়ে পৃথিবী বিজয় করা যাবে না, এটা মাথায় রেখে দিতে হবে। সুতরাং প্যারেন্টসদেরকে বলছি, কখনো কখনো আপনার যে ত্যাগ, আপনাদের যে তিতিক্ষা, আপনাদের যে স্বপ্ন আশা, এগুলোকে সন্তানদেরকে জানিয়ে দেবেন। সন্তানদেরকে বলছি, যারা এখানে শিক্ষার্থীরা, প্রত্যেকটা গুরুজনকে সম্মান করতে হবে। প্রত্যেকটা ইট কাঠ ধুলো বালি পাথর যেখান থেকে পড়াশোনা গ্রহণ করো, সেগুলোকে সম্মান করতে হবে। স্কুলের মধ্যে আছো, স্যার বলেছে, পেছনে ঘরে গিয়ে একটা পাখার ডানা দুমড়ে দিয়ে একটা হিরো ভাব নিয়ে বললে কেমন দিলাম, আর মনে করবে বড় ডাক্তার হয়ে যাবো, জীবনেও হবে না। যে স্কুলে পড়ো, সেই স্কুলের ইট কাঠ ধুলো বালি পাথর সম্মান করতে হবে, শিক্ষকদেরকে সম্মান করতে হবে। ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছ, একটা চিপসের প্যাকেট রয়েছে, তুলে ডাস্টবিনে ফেলে দাও, একটা ইবাদত কমপ্লিট করলে। টিচারটা বলছে কাল পড়ে আসবি, তার মানে পড়ে গেলে একটা ইবাদত কমপ্লিট করলে। এভাবে আস্তে আস্তে উত্তরণের পথ তৈরি হয়। আর নাহলে সবাই বিরাট বড় মানুষ হয়ে যেত পৃথিবী, ওরকম পৃথিবীর ইতিহাসে হয় না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকে এই জায়গাগুলো রাখবেন। আর একটা বিষয় হচ্ছে যে কখনো কখনো প্যারেন্টসদের এই প্রসঙ্গে বলে রাখি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বলা হয় না, প্লিজ কানে তুলে রাখবেন। এখনকার প্রজন্ম মোবাইলে বুক, এখনকার প্রজন্ম, আমার মনে হয় কি এই যারা ইয়াংস্টার রয়েছে